চাই না কোনো ভেদ, চাই না বিভাজন, চাইছি শুধুই একটা সুতোয় শত সহস্র মন থাকবে গাথা। পুজো আসতে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে। খুঁটি পুজোতে আমি আসতে পারিনি, ব্যানার উন্মোচনের সময় এসেছিলাম। এবছরের নিবেদন একত্র থিমের মাধ্যমে শিল্পী কি বোঝাতে চাইছেন সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম যাদবপুর স্টেশন। তোমরা যদি যাদবপুর অ্যাথলেটিক ক্লাব যেতে চাও তোমাদের আসতে হবে যাদবপুর স্টেশন। শিয়ালদা দিক থেকে আসলে তোমাদের 2 নম্বরে নামাবে, আর এদিকে রয়েছে বাঘাযতীন মানে 1 নম্বর প্ল্যাটফর্ম। মানে শিয়ালদা দিক থেকে আসলে তোমাদের প্রথমের দিকে নামতে হবে, তারপরে এই সাইড থেকে তোমরা এই ব্রিজে মানে এই দিকে রাস্তা ধরে তোমরা ব্রিজে চলে যেতে পারো। আর যারা বাঘাযতীনের দিক থেকে আসবে মানে তোমাদেরকে লাস্ট বকি দিয়ে উঠতে হবে, তারপর এই রাস্তা ধরে চলে যেতে হবে ব্রিজের দিকে। নিচে রয়েছে যাদবপুর স্টেশন, ওদিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। মানে এদিকে রয়েছে শিয়ালদা, এদিকে রয়েছে বাঘাযতীন। মানে তোমরা যে যেখান থেকে আসো না কেন, যদি তোমরা বাঘাযতীন থেকে আসো তাহলে তোমরা পিছনে মানে নামো, আর যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে তোমরা নামো সামনের দিকে। আর তারপরে এই যে ব্রিজ রয়েছে এই ব্রিজ ধরে উঠে যাও সুকান্ত সেতু। আর দেখো ওপরে উঠে তোমরা দেখতে পারবে এখানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ব্যানার, আর এদিকেও তোমরা দেখতে পারবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ব্যানার। তারপর এই রাস্তা ধরে সোজা চলে যাও সুলেখা মোড়। সুলেখা মোড় থেকে বাঁ দিকে টার্ন করলেই কিছুটা হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ঠিক সামনে। গলির মুখেই তোমরা এরকম ব্যানার দেখতে পারবে। সুকান্ত সেতু রাস্তা ধরে আমরা চলে আসলাম সুলেখা মোড়ের ঠিক সামনে, আর বাঁদিকে চলে যাচ্ছে বাঘাযতীন। কিছুটা গেলেই পড়বে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। বন্ধুরা এদিকে পড়বে সুকান্ত সেতু ব্রিজ। সুকান্ত সেতু ব্রিজ থেকে কিছুটা হাঁটা পথেই আমরা চলে আসলাম সুলেখা মোড়, বা এদিকে তোমরা বলতে পারো বাঘাযতীন। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ব্যানার দেওয়া রয়েছে, এই পাশেও ব্যানার দেওয়া রয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে গেলেই পড়বে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। এদিকে রয়েছে সুলেখা মোড়। সুলেখা মোড়ের ঠিক বিপরীত রাস্তা ধরে কিছুটা হাঁটা পথেই আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটি পুজোর ব্যানার। মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা প্রায় একটুখানি হেঁটে চলে গেলেই পড়বে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। চাই না কোনো ভেদ। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের 52তম বর্ষের নিবেদন একত্র। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের থিমের ব্যানার তোমাদেরকে আমি দেখালাম। সৃজনে যেমন রয়েছে সুদর্শন খাটুয়া, ভোলানাথ মণ্ডল, প্রতিমায় রয়েছে অনুপ ঘরাই। থিমের ব্যানার তোমাদের আমি দেখালাম। এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এখানে ব্যানার দেওয়া রয়েছে। এই ব্যানারের ঠিক উল্টো দিকেই রয়েছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আমি এই যে গেট রয়েছে এই গেট থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে। বিগত দিন যেমন বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমি আসতে পারিনি, দাদা আমাকে অনেকদিন আগেই বলেছিল। আর এদিকে যেমন খুঁটি পুজোর খুঁটি রয়েছে, খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো পুজো মণ্ডপ পুরোটা এখানে ঢাকা রয়েছে তিরপল দিয়ে। ভেতরে তাদের কর্মযজ্ঞের কাজ চলছে। আমি ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন কিভাবে কি কাজ চলছে। বাইরের অংশে পুরো তিরপল দিয়ে ঢাকা তোমাদেরকে দেখালাম। আমি এই জায়গাটা থেকে তিরপল সরিয়ে ভেতরের দিকে প্রবেশ করব। মানে এরকমভাবে তিরপলটা সরালাম আর ভেতরের দিকে প্রবেশ করছি। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো ওয়াও একটা ব্যাপার কিন্তু চলছে ভেতরের দিকে, পুরো মানে জোর কদমে কাজ চলছে। এখানে যদি তোমাদেরকে দেখাই, জায়গাটার মধ্যে লোহার কিছু স্ট্রাকচার রাখা রয়েছে। এই স্ট্রাকচারগুলোর মধ্যেও কাজ করা হবে। মানে এখানেও যেমন স্ট্রাকচার রাখা রয়েছে, আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই এই পাশেও স্ট্রাকচার রাখা রয়েছে। প্যান্ডেলের বাইরের অংশটা পুরোটা তিরপল দিয়ে ঢাকা রয়েছে। আমি এই জায়গাটা থেকে পর্দা সরিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন তোমাদের লোহার কিছু স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচারটা রক্তের স্ট্রাকচার করা হয়েছে, আর এদিকে পৃথিবীর স্ট্রাকচার করা হয়েছে, আর এদিকেও লোহার কিছু স্ট্রাকচার রয়েছে। আর এদিকে দেখো তোমরা, এদিকেও কিন্তু কাজ চলছে, পিছনের দিকেও কাজ চলছে, এদিকেও নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, পাশের অনেক চটা পড়ে রয়েছে। আর এদিকে কিন্তু নানা রকম স্ট্রাকচার তৈরি করেছে, বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন রকম বার্তা দিচ্ছে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তার আগে তোমাদেরকে এইগুলো দেখাই, মানে যেই স্ট্রাকচারগুলোর মধ্যে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। প্রথমে তোমাদের যদি গেটের সামনের এই স্ট্রাকচারটা আমি দেখাই, দেখো এখানে যেমন লোহার মধ্যে নেট কাপড় এবং তার উপর নানা রকম কাজ করে কিন্তু নানা রকম স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এই স্ট্রাকচারগুলো মানে তোমরা দেখতে পাচ্ছ তিরপল দিয়ে যে ঢাকা রয়েছে, এই ঢাকার পিছনে কাপড়ের পর এই স্ট্রাকচারগুলোকে দেওয়া হবে। এই স্ট্রাকচারগুলোর
প্রায় 70% কাজ মতন হয়ে গেছে, মানে এখনও অনেক কাজ বাকি রয়েছে। যদি আমি এই দিকটার দিকে আস্তে আস্তে করে চলে যাই, এদিকের দিকেও আরও অনেক স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে। তার আগে তোমাদেরকে একবার আমি এই অংশটা দেখাই। দেখো এখানেও যেমন নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে। এই স্ট্রাকচারগুলো সিলিংয়ের অংশ, মানে ওপরের অংশে বসানো হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, দাদারা কিন্তু কাজ করছে লোহার ওপরে নেট কাপড় দিয়ে। সবার আসন পাতা ধর্ম বল স্ট্রাকচারগুলো দেখতে বেশ দারুণ লাগছে। আর এই স্ট্রাকচারগুলো বসানো হবে সিলিংয়ের অংশে। বুঝবো শুধু মানবিকতার নিচের চোখ অংশটা যদি তোমাদেরকে দেখাই, এখানে আজানের লোহার উপর সুরে সুতো বাঁধা শারদিয়া রয়েছে। ভরে সব একত্র যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, নিচের দিকে এখানে অনেক বাটাম পড়ে রয়েছে। এদিকের মধ্যেও লোহার মধ্যে নানা রকম স্ট্রাকচার, মানে দেওয়ালের মধ্যে দেওয়া হবে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো দাদারা কিন্তু এখানে কাজ করছে লোহার মধ্যে, এখানে নেট কাপড় বেঁধে নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করছে। আজানের এখানের মধ্যে যেমন লোহার মধ্যে নেট কাপড় বেঁধে নানা রকম স্ট্রাকচার তৈরি করার কাজ হচ্ছে। আর এদিকের মধ্যেও তোমাদেরকে দেখাতে পারছি আরও কত সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে, এখানেও রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি এই দিকটা আমি দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে, লোহার স্ট্রাকচারের মধ্যে নেট কাপড় বেঁধে নানা রকম ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে যেমন নেট কাপড় দিয়ে ফুলের মতন করে তৈরি করা হয়েছে, ওপরের দিকে ছোটো ফুল, তারপর বক্স মতন করে নানা রকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে। যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সুরে শারদিয়া ভরে সব এই অংশের মধ্যে দাদারা কাজ করছে, তোমাদেরকে দেখালাম। এখানে যেমন বড় বই রাখা হবে এবং এখানে হসপিটাল তৈরি করা হবে, মানে একজনের রক্ত আর একজনের কাছে যাচ্ছে সেই জিনিসটাকেই দেখানো হবে। আমি যদি সামনের দিকে চলে যাই, দেখো এখানেও লোহার অনেক স্ট্রাকচার রাখা রয়েছে। এদিকে যেমন দাদারা কাজ করছেন, দেখো এখানে যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর রয়েছে, মানে দুর্গা পুজো হচ্ছে। এবং এই পাশে কিন্তু অন্য ধর্মের মানুষ এখানে শাড়ি তৈরি করছেন এবং সেই শাড়ি মায়ের গায়ে পরানো হচ্ছে। মানে একত্র থিমের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে কোনো ধর্মের মানুষই আলাদা নয়, আমরা সবাই এক। দেখতেই পারছো তোমরা। তারপর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, এখানে যেমন বৌদ্ধ ধর্মকে বোঝানো হয়েছে। একত্র আমি এই দিকটার দিকে চলে যাচ্ছি। দেখো এদিকে যেমন দাদারা কাজ করছেন, দাদার এখানে রাস্তা দিয়ে বই পড়তে পড়তে যাচ্ছেন এবং তার পাশে ঠিক চাষিরা কিন্তু চাষ করছেন এবং তিনি বোঝাতে চাইছেন কোনো ধর্মের মানুষই আলাদা নন। দেখো এদিকেও যেমন কাজ চলছে, মানে রাখি বন্ধনের মাধ্যমে এক সুতোর মধ্যে বেঁধে রাখা। এদিকের স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম চতুর্থ স্ট্রাকচারের ঠিক সামনে। এখানে যেমন রাখি বন্ধনের মাধ্যমে এক সুতোয় বেঁধে রাখা হচ্ছে। তারপরে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে আরও এক স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, আরও অনেক স্ট্রাকচার তৈরি করা হবে। মোটামুটি এখন আপাতত এখানে 5খানা স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এখানে যেমন পাঠশালার মধ্যে বোঝানো হচ্ছে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মানে তোমরা বুঝতেই পারছো, মানে শিক্ষাদান করছেন। আর এই যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখাতে পারছি, এই স্ট্রাকচারগুলো এই যে ওয়ালগুলো রয়েছে এই ওয়ালের উপরেই কিন্তু দেওয়া হবে। বেশ দারুণ লাগছে, মানে সামাজিক বার্তার মধ্যে বেশ দারুণভাবে কিন্তু উপস্থাপনা করা হচ্ছে। এদিকে স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে লোহারও কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই স্ট্রাকচারগুলোর মধ্যে পুরো সুতো দিয়ে মানে বেঁধে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখানো হবে। আর যদি তোমাদেরকে এদিকটা দেখাই, এদিকের মধ্যেও আরও অনেক অনেক স্ট্রাকচার তৈরি করা রয়েছে। এদিকে লোহা দিয়ে বড় বড় রক্তের কিছু স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম, সেগুলো থাকবে কিন্তু প্যাসেজের অংশে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো লোহার ওপরে এখানে যে স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাতে পারছি রক্তের কালারের মধ্যে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এগুলো ছোটোর মধ্যে রয়েছে আর এটা ওপরের দিকে দেওয়া হবে। সর্বশেষ আমি চলে আসলাম যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের ঠিক মেন যে জায়গাটা রয়েছে তার ঠিক সামনে। আমরা যখন ব্যানার উন্মোচনের সময় এসেছিলাম তখন এখানের মধ্যেই প্রোগ্রাম করা হয়েছিল। আর এই রয়েছে কিন্তু মেন জায়গা যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে। মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে মেদিনীপুরের তমলুক থেকে। থিমের সাথে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমায় থাকছে বিশেষ চমক। শিল্পীর কাছ থেকে শুনে নেবো পুজো সম্পর্কে কিছু, আর তোমাদের সাথে শেয়ার করব। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের শিল্পীদের আমরা পেয়ে গেছি। নমস্কার দাদা, প্রথমে আপনার পরিচয় জিজ্ঞেস করে নেবো। নমস্কার, আমি ভোলানাথ মন্ডল, বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুক। নমস্কার, আমি সুদর্শন খাটুয়া, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। আচ্ছা, পুজো প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করেছো? পুজো প্যান্ডেলের কাজ আমরা শুরু করেছি অলরেডি 2-3 মাস আগে থেকেই। আমাদের ওয়ার্কশপে কাজ হয়েছিল, তারপর আমরা এখানে এসেছি 18 তারিখ। 18 তারিখে আমাদের এখানে 18 প্লাস আমাদের থিমের এসেছে 18 তারিখ। স্ট্রাকচারটা শুরু হয়েছে আরো 10 দিন আগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এখানে যে অনেক রকম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, সেই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা মানে প্যান্ডেলটা থিমের সম্পর্কে যেমন আমরা জানতে পেরেছি একত্র, ব্যাপারটা তোমরা কি বোঝাতে চাইছো? আজ আমরা একত্র বলতে বোঝাতে চাইছি যে বিভিন্ন মানুষের মধ্যে এখন যে নিজেদের মধ্যে ধর্ম নিয়ে বা বিভিন্ন বিভেদ নিয়ে
একটা গন্ডগোল সমস্যা চলতে হচ্ছে। আমরা এই কনসেপ্টটা রেখেছি একত্র, মানে আমরা প্রত্যেকে মিলেমিশে সবাই একত্রিত ভাবে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, দেখতে এবার পাচ্ছি। বাকি যে কাজটা হচ্ছে, আমি পুরো বিষয়টা এখন বলবো না আপনাদের, লাস্টে কমপ্লিটের পরে সবাই দেখবে বা দর্শকদেরকে বলবো দেখার জন্য। আসলে প্রত্যেকের আমরা মনে করি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আর যেটা দেখতে পাচ্ছি এখানে নানা রকম স্ট্রাকচার তোমরা তৈরি করেছো, যেমন তোমাদের ব্যাকগ্রাউন্ডেও কত সুন্দর সুন্দর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এই স্ট্রাকচারগুলো তোমরা কতদিনের মধ্যে তৈরি করেছো? আমরা এটা অলরেডি 3 মাস আগে থেকে শুরু করেছি কাজটা। আচ্ছা, তোমাদের কি মানে গোডাউনে হচ্ছিল তো কাজ? ওয়ার্কশপে কাজ ওয়ার্কশপে কাজ হচ্ছিল। কাজ হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, প্রতিমায় কেমন কি চমক থাকতে চলেছে? প্রতিমাতেও চমক থাকবে, থিম প্লাস সাবেকিয়ানা দুটোই থাকবে। আচ্ছা আচ্ছা, দাদার কাছ থেকে শুনে নেবো। দাদা, তুমি বলছিলে মানে এই যে অংশটা রয়েছে এখানে হসপিটাল তৈরি হবে এবং বড় বড় একটা বই রাখা হবে, ব্যাপারটা কি তুমি বোঝাতে চাইছো? যাদবপুর অ্যাথলেটিক ক্লাব 2025 দুর্গাপুজো। এবারে আমাদের যে থিম একত্র, ওই একত্রর মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে এক জায়গায় এনে তাদের যে মেলবন্ধন, তাদের যে একত্রিত করা, সেই থিম আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এবারে ভেতরের যেটা বললেন ওয়ালে, আপনারা বুঝতে পারছেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের নিয়ে যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখতে পাবে। এবং ভেতরে বই থাকবে, ধর্মের বই। তাতে ধর্মে পরিষ্কার লেখা আছে, জাত ধর্ম নিয়ে কোনোদিন মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ একসাথে মিলেমিশে বেঁচে থাকাটাই মেন বাঞ্ছনীয়। এবং ভেতরে আরো কিছু কাজ থাকছে, সেটা আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার, কিছু মহাপুরুষের ছবি হচ্ছে সুতো দিয়ে। কোনো ছবি আঁকা নয়, ডাইরেক্ট সুতো দিয়েই তৈরি হচ্ছে। সেটা বাইরে থাকছে গেটে, সেটা পরে আপনারা এলে, নেক্সট টাইম এলে সেটা দেখতে পাবেন। মানে আমরা সমস্ত ধর্মের মানুষদেরকে এক সুতোয় বেঁধে রাখতে চাইছি। এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করি। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাইছো? দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেলে যাবেন, কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এসে আপনাদের ভাবতে হবে যে এদের চিন্তা ভাবনা মানুষকে নিয়ে, সাথে নিয়ে, ইউনিটি মানে একত্র হয়ে যে চলার বার্তা, সেটা এই প্যান্ডেলে এসে আপনারা দেখতে পাবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা দাদা, আপনি খুব ভালো থাকুন। হ্যাঁ, আর ভালোভাবে কত সুন্দর করে আমাদের পুজো মণ্ডপ উপহার দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার আপনাদেরও। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের নিবেদন একত্র, এই থিমের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইলো আমরা কেউ আলাদা নই, আমরা সবাই এক। মানে এক সুতোয় বেঁধে রাখা যে ব্যাপারটা, সেটা এখানে দেখানো হচ্ছে। মানে হিউজ একটা পরিমাণের কাজ, আরে হিউজ লাগছে কিন্তু ব্যাপারটা। মানে এখনই বেশ দারুণ লাগছে, যখন প্যান্ডেলের কাজ মানে আরেকটু হবে তখন একবার ভাবার বিষয় কতটা কি ভাবে হচ্ছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।